এই যে সবাই চলো, আমাদের গোসল করার সময় চলে এসেছে। এখন যে আমাদের গোসল করতে হবে। চিন্টু, চিন্টু কোথায়? জানি না কোথায় যে গিয়েছে তোমার ছেলে। এত দুষ্টু ছেলে আমি এর আগে কোথাও দেখিনি। আমার তো কোনো কথাই শুনতে চায় না। ওহো, এখন এসব কথা বাদ দাও তো। যাও, গিয়ে চিন্টুকে খুঁজে নিয়ে আসো। আমাদের যে গোসলে যেতে হবে, ওকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে। চিন্টু বাবা, চিন্টু, কোথায় তুই? ওহো, আমি এবার চিন্টুকে কোথায় খুঁজি? এরপর হাতির বউ তার বাচ্চা চিন্টুকে খুঁজতে লাগলো। অন্যদিকে চিন্টু একটা গাছের ডালের পাখির বাসা ভেঙে ফেলছিল। তখনই সেখানে হাতির বউ চলে আসে আর চিন্টুর এসব কাহিনী দেখে ফেলে। ওহো চিন্টু বাবা, এসব তুমি কি করছো? তুমি কেন পাখির বাসাটা ভেঙে দিচ্ছ? এটা যে ঠিক হচ্ছে না বাবা। ওহ মা, আমি বুঝতে পারিনি যেটা ভেঙে দিলে পাখিটি থাকবে কোথায়। আমি বুঝতে পারিনি মা, আমি দুঃখিত। এবার যাওয়া যাক। তোমার বাবা তোমাকে কতক্ষণ থেকে ডাকছে, আর আমি এদিকে চলে এলাম তোমাকে খুঁজতে। আর তুমি কি না এসে সব অকর্ম করছো? চলো চলো, চলো বলছি। আমাদের যে গোসলের সময় চলে এসেছে। তুমি কি জানো না যে আমরা এই সময় সবাই একসাথে গোসল করি? হ্যাঁ মা, জানি, কিন্তু আমার মনে ছিল না। খেলতে খেলতে এদিকে চলে এসেছিলাম তো, তাই ভুলে গিয়েছি। চলো, এবার গোসল করতে যাই। এরপর তারা সেখান থেকে চলে আসে আর একসাথে হয়ে গোসল করতে যায়। তারা একটি বড় নদীতে নামে আর সেখানে গোসল করতে থাকে। এখানকার জলগুলো কি ঠান্ডা! গোসল করে অনেক আরাম পাচ্ছি। তবে এই ঠান্ডা জলে বেশিক্ষণ থাকা যাবে না। আমাদের সবারই না হলে ঠান্ডা লেগে যাবে। চলো চলো, সবার গোসল হয়ে গেলে উঠে পড়ো। আরে, ওইটা আবার কি? ওটা যে চকচক করছে, গিয়ে দেখে আসি তো। কি ওটা যে পাতার আড়ালে লুকিয়ে আছে? আরে, এটা তো একটা ঘন্টা। কি চকচক করছে! তবে এটা দিয়ে আমার কি কাজ? আমি ঘন্টা দিয়ে কি করব? যাই হোক, ঘন্টা যেহেতু দেখেছি, এটা বরং বাড়িতে নিয়ে যাই। যদি কোনোদিন কাজে লাগতে পারে তাহলে তো ভালোই হলো। এরপর টুনি পাখি সেই ঘন্টাটা মুখে নিয়ে সেখান থেকে তার বাড়ির দিকে চলে গেল। যেতে যেতে তার সেই ঘন্টাটার অনেক আওয়াজ আসতে লাগলো আর সেই আওয়াজে শিয়ালের ঘুম ভেঙে গেল। ওহো, এটা আবার কিসের শব্দ যে আমার ঘুমটাই ভেঙে দিল? এরকম শব্দ তো আমি আগে কখনো শুনিনি। কে এরকম শব্দ করছে? বাহিরে গিয়ে দেখে আসি তো। এখানে তো কেউ নেই। তাহলে শব্দটা কে করলো? আমার তো ঘুমটাই নষ্ট করে দিল। এ কথা বলে টুনি পাখি সেখান থেকে ঘন্টাটা নিয়ে চলে গেল। আর যেতে যেতে হাতির বাচ্চার সাথে তার দেখা হলো। হাতির বাচ্চাটি ঘন্টাটাকে দেখে টুনিকে বলল, আরে, এই টুনি, টুনি, তোমার কাছে ওটা কি? দেখতে তো চকচক করছে। এদিকে একটু নিয়ে আসো তো। এই দেখো, এটা একটা ঘন্টা। আর দেখো, এটা কত সুন্দর বাজে। আরে বাহ, এটা তো অনেক সুন্দর। টুনি পাখি, তুমি কি ঘন্টাটা আমাকে দিয়ে দেবে? তোমার তো ওই ঘন্টার কোনো কাজ নেই। আর দেখো, এই ঘন্টাটা যদি আমি আমার গলায় ঝুলিয়ে রাখি, তাহলে আমি যদি দূরে কোথাও যাই, তাহলে আমার মা বাবা বুঝতে পারবে যে আমি কোথায় আছি। তুমি আমাকে ঘন্টাটা দিয়ে দেবে? না না, এটা আমার ঘন্টা। তোমাকে দেব না। এটা আমার ঘন্টা। এটাকে আমি পেয়েছি। তোমাকে আমি কেন দেব শুনি? তোমার এই ঘন্টার কোনো কাজ নেই। এই ঘন্টার তো তোমার থেকে ওজন বেশি। তুমি এই ঘন্টাটা নিয়ে কি করবে শুনি?
সেটা কি বললেই হলো নাকি? আমার কাজে না লাগুক, তবুও আমি তোমাকে ঘন্টাটা দিতে পারবো না। আমি কত কষ্ট করে ঘন্টাটা নিয়ে এসেছি, আর তুমি কিনা আমার কাছে ঘন্টাটা চাইছো? আমিও এই ঘন্টাটা না নিয়ে এখান থেকে সরছি না। তুমি আমাকে ঘন্টাটা দিয়ে দাও, তারপর এখান থেকে যাব, নয়তো আমি তোমাকে যেতে দেব না। এই কথা বলার পরই তাদের দুজনের মাঝে লড়াই শুরু হয়ে যায়। তারা একে অপরের সাথে যুদ্ধ করতে থাকে ঘন্টাটা নিয়ে। ঠিক সেই সময় একটি বানর এসে ঘন্টাটা তার কাছে নিয়ে নেয়। আরে আরে, এ কি করছো? তুমি আমার ঘন্টাটা আমাকে দিয়ে দাও, ওই ঘন্টাটা আমার। না না, ওই ঘন্টাটা শুধু আমার, আমাকে দিয়ে দাও। তুমি আমার ঘন্টাটা কেন নিলে? এই ঘন্টাটা যেহেতু আমার কাছে আছে, তাহলে ঘন্টাটা আমারই। ঘন্টাটা আমার গলায় ঝোলালে অনেক ভালো হবে। আমি অনেক মজা করে কলা খেতে পারবো। কলার কথা বলতে না বলতে সেখানে অনেকগুলো কলা চলে আসে। এতগুলো কলা দেখে সবাই তো অবাক হয়ে যায়। আমি বরং এই ঘন্টাকে বলি টুনিকে বানর বানিয়ে দিতে। তাহলে টুনি পাখি বানর হয়ে যাবে আর আমার সাথে সারাক্ষণ থাকতে পারবে। এই যে জাদুর ঘন্টা, টুনি পাখিকে আমার মতো বানর বানিয়ে দাও। আরে না, এটা তুমি কি করলে বানর দাদা? তুমি কি না আমাকে বানর বানিয়ে দিলে? এখন আমার কি হবে? এটা তুমি কি করেছো? সবকিছু তো করতে পারে, তাহলে তো বেশ ভালোই হলো। আমি বলো বানরের কাছ থেকে ঘন্টাটা হাতে নিই, তারপর হবে আসল খেলা। এ কথা বলে হাতিটা সুর দিয়ে বানরের কাছ থেকে ঘন্টাটা নিয়ে নিল, আর ঘন্টাটা বাজিয়ে বানরকে টুনি পাখির মতো করে দিল। এরপর হাতিটি সে ঘন্টাটা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। তার পেছনে পেছনে বানর আর টুনি পাখি দৌড়াতে লাগলো। এই চিন্টুটা যে কোথায় গেল, কোনো খোঁজ খবর নেই। সকালবেলা বেরিয়েছে আর এখনো আসার নামই নেই। কোথায় খুঁজবো এবার আমি ওকে? না না, অনেক জায়গায় তো খুঁজলাম, কিন্তু কোথাও চিন্টুকে খুঁজে পেলাম না। তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না তো, সময় হলে দেখবে চিন্টু একাই বাড়িতে ফিরে আসবে। মা মা, এই দেখো আমি কিনে এসেছি। এইটা একটা জাদুর ঘন্টা। এই ঘন্টাকে তুমি যা বলবে তাই হবে। আমি যদি বলি এই ঘন্টা তুমি আমার মাকে গরু বানিয়ে দাও, তাহলে ঘন্টাটা তোমাকে গরু বানিয়ে দেবে। আরে আরে, এ কি হয়ে গেল? মা তো সত্যি সত্যি গরু হয়ে গেল। বাবা, এখন কি হবে? মাকে কিভাবে আমি আগের মতো করে ফিরিয়ে দেব? আমি তো মনে হয় অনেক বড় ভুল কাজ করে ফেললাম। হায় হায়, এটা তুই কি করলি রে বাবা? তোর মাকে কিনা গরু বানিয়ে দিলি? তুই এক কাজ কর, এই ঘন্টাকে আবার জিজ্ঞাসা কর তোর মা যেন আবার আগের মতো করে ফিরে আসে। দেখ তো এই ঘন্টাটা কাজ করে কিনা। এই যে জাদু ঘন্টা, তুমি আমার মাকে আগের মতো করে ফিরিয়ে দাও। বাবা, হে কি করে ফেললাম আমি? ঘন্টাটা যে কাজ করছে না, ঘন্টাটা যে মাকে আবার আগের মতো করে ঠিক করে দিচ্ছে না। তাহলে যারা যারা এই ঘন্টার সাহায্যে অনুরূপ ধারণ করেছে, তারা কি কখনো আবার আগের চেহারা ফিরে পাবে না? এবার কি হবে বাবা? হে আমি কি করে ফেললাম? যারা যারা মানে কারা আবার অনুরূপ ধারণ করলো রে বাবা? তুই আবার কোন উল্টাপাল্টা কাজ করে এসেছিস? তখনই চিন্টু তার বাবাকে সব কথা খুলে বলে যে বানর আর টুনির চেহারা পাল্টে গেছে। এসব বলেই চিন্টু কান্না করতে শুরু করে। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি হয়তো মাকে আর আগের মতো করে ঠিক করতে পারবো না। এসব বলে যখন চিন্টু কান্না করছিল, তখন সে জাদু ঘন্টাটি কথা বলে ওঠে। কান্না করো না চিন্টু,
তোমার মায়ের টুনিও বানরের কোনো ক্ষতি হবে না। আমি তাদের সবাইকে ঠিক করে দেব। তবে তুমি এমন দুষ্টুমি করো না যেটাতে অনেক ক্ষতি হতে পারে। হ্যাঁ, জাদুর ঘন্টা। বাবা দেখো, জাদু ঘন্টাটা যে কথা বলছে। আমি দুঃখিত ঘন্টা, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, সবাই ঠিক হয়ে যাবে, তুমি ভেবো না। মা, তুমি ঠিক হয়ে গেছো? আমাকে ক্ষমা করে দাও মা। না রে বাবা, তুই যে আমার ভালো ছেলে। ওহো, আমি যে ঠিক হয়ে গেছি, ঠিক হয়ে গেছি। আরে, আমিও যে ঠিক গেছি, কিন্তু এই ঘন্টাটা এখন কোথায়? ঘন্টার কথা বাদ দাও বানর দাদা, যেটা চলে গেছে সেটা। কি ব্যাপার, তুমি এখনো বাসায় বসে কি করছো? তাড়াতাড়ি গিয়ে আমার জন্য খাবার নিয়ে এসো, আমার যে বড্ড খিদে পেয়েছে। আমি যে আর আগের মতো শিকার করতে পারছি না। কিছুক্ষণ শিকার করলে অনেক ক্লান্ত হয়ে পড়ি। আজকে শিকারটা বরং তুমি করে নিয়ে আসো। এই বয়সে কি আর শিকার করা যায়? কি কি বললে তুমি? আমি করব শিকার? তোমার সাহস কি করে হলো আমাকে শিকার করতে যেতে বলো? তোমাকে আমি কিছুক্ষণের সময় দিলাম, এর মধ্যে যদি তুমি শিকার করতে না পারো তাহলে আজকে তোমার খবর আছে। বৃদ্ধ কুমিরটি তার বউকে ভীষণ ভয় পেত। তার বউয়ের এমন কথা শুনে সে বৃদ্ধ কুমিরটি বাসা থেকে বের হয়ে এলো আর নদীতে শিকার করতে লাগলো। সে বড় বড় মাছ শিকার করার চেষ্টা করছিল। সে শিকার করতে গেল, ততবারই সে ব্যর্থ হচ্ছিল। সে কোনোভাবে শিকার করতে পারছিল না। বৃদ্ধ কুমিরটি ক্লান্ত হয়ে নদীর উপরে উঠে এলো আর বিশ্রাম নিতে লাগলো। ওহ, অনেকক্ষণ থেকে তো শিকার করার চেষ্টা করলাম, তবুও কিনা একটা শিকারও ধরতে পারলাম না। এবার আমি বউকে গিয়ে কি জবাব দেব? সে তো বলেছে যদি শিকার করে না নিয়ে যাই তাহলে সে আমাকে ছাড়বে না। তখনই কুমিরটি একটি টুনি পাখিকে দেখতে পেল, যে উড়ে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল আর ফল নিয়ে খেতে লাগলো। ও টুনি পাখি, টুনি পাখি। কি হলো কুমির দাদা, তুমি আমাকে ডাকলে কেন? তোমার মতো যদি আমি পাখি হতাম তাহলে আমার অনেক ভালো হতো। তোমার মতো উড়ে উড়ে খাবার খুঁজতে পারতাম আর মন ভরে ভরে গাছে ফলগুলো খেতাম। আমি বুঝতে পারছি কুমির দাদা তোমার দুঃখটা। আমি একটা কাজ করতে পারি, আমি তোমাকে কিছু ফল এনে দেই, তুমি বরং সেগুলো খেয়ে নাও। এ কথা বলে টুনি সেখান থেকে চলে গেল আর গাছে গাছে উড়ে উড়ে কিছু ফল নিয়ে এসে কুমিরকে দিয়ে দিল আর কুমির সেগুলো খেয়ে নিল। এগুলো কিসের ফল? অনেক সুস্বাদু খেতে, মজা লাগলো ফলগুলো খেয়ে। তুমি কি আরো কিছু ফল আমাকে এনে দিতে পারো? আমার বউয়ের জন্য আমি সেগুলো ফল নিয়ে যেতাম। আমার বউ যে অনেক ক্ষুধার্ত, ও যে আমার জন্য অপেক্ষা করছে যে আমি কখন তার জন্য খাবার নিয়ে যাব। এগুলো তো জাম ফল, এগুলো খেতে অনেক সুস্বাদু। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি আরো কিছু ফল তোমার জন্য নিয়ে আসছি, যেগুলো তুমি তোমার বউয়ের জন্য নিয়ে যেতে পারো। এ কথা বলে টুনি সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর আবার টুনি সেই জামফল বেশি করে নিয়ে এলো আর কুমিরকে দিয়ে দিল। কুমির টুনিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে তার বউয়ের কাছে চলে গেল।
ও বউ, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। দেখি, কি নিয়ে এলে? আরে, এগুলো তো ফল। এগুলো কিসের ফল? এগুলো ফল তো আমি আগে কখনো খাইনি। এই ফল তুমি কোথা থেকে নিয়ে এলে? এগুলো ফল আমার এক বন্ধু আমাকে দিয়েছে গো। সে যে টুনি পাখি, ও যে গাছে গাছে ঘুরে ঘুরে অনেক রকমের ফল খায়। ওকে দেখতে পেয়ে আমি ওকে বললাম আমাকে কিছু ফল এনে দিতে, তাই সে আমার জন্য ফল নিয়ে এসেছে। আচ্ছা, ঠিক আছে, দাও, একবার খেয়ে দেখি। উম, উম, হুম, ফলগুলো খেতে অনেক সুস্বাদু। এরকম ফল যে আমি প্রথমবার খাচ্ছি। অনেক মজা লাগলো। একটা কাজ করলে কেমন হয়? তুমি বরং প্রতিদিন ওই তোমার বন্ধুর কাছ থেকে এরকম ফল আরো নিয়ে আসবে আর আমাকে এনে দেবে। কিন্তু সে কি আমাকে প্রতিদিন এরকম ফল এনে দেবে? তুমি তো এখনই বললে যে সে নাকি তোমার বন্ধু হয়, তাহলে সে কেন তোমাকে ফল এনে দেবে না? বন্ধু বন্ধুর জন্যই তো সব কিছুই করতে পারে। আর তুমি তো শুধু ফলই চেয়েছো, তাহলে সে কেন পারবে না? আচ্ছা, আমি চেষ্টা করব যে টুনি পাখির কাছ থেকে ফল নিতে পারি কিনা। পরদিন সকালে কুমির আবারও নদীর কাছে এলো আর নদীর নিচে তার শিকার খুঁজতে লাগলো। আরে, ওই তো একটা বড় মাছ দেখতে পেলাম। ওই মাছটিকে বরং ধরে নেই। এই বলে কুমির সেই মাছের পিছু যেতে লাগলো। আর যখনই সে মাছকে ধরতে যাবে তখনই সেই মাছটি সেখান থেকে পালিয়ে গেল। আবারও সে ব্যর্থ হলো। সে কোনো শিকার ধরতে পারছিল না। আজকেও কি না আমি কোনো শিকার ধরতে পারলাম না। আজকেও কি আমাদের না খেয়ে থাকতে হবে? এবার আমি কি করব? নদীর উপরে যদি টুনি পাখিকে দেখতে না পাই, তাহলে তো আজকেও না খেয়ে থাকতে হয় বুঝি। উপরে গিয়ে দেখে আসি তো টুনি পাখিকে দেখতে পাওয়া যায় কিনা। কোথায় টুনি পাখি? আজকে তো টুনি পাখি এখানে আসেনি। তাহলে আজকে তো আমাদের না খেয়ে থাকতে হবে। এদিকে বউ তো বলেছিল আজকেও টুনি পাখির কাছ থেকে ফল নিয়ে যেতে। এবার আমি কি করি? এসব ভাবতে না ভাবতেই সেখানে একটা বানর চলে আসে। আর বানরের কাছে ছিল একটা কলার ছুরি। আরে, কি ব্যাপার কবির ভাই, তোমার দেখছি মন খারাপ। এই বয়সে এসে কিনা মন খারাপ করে বসে আছো? মন খারাপ না করে কি আর উপায় আছে? এই বয়সে এসে কি না নিজেদের খাবার নিজেকেই জোগাড় করতে হচ্ছে। এখন কি আর এসব করতে ভালো লাগে? সে কি কথা? তুমি কেন এসব করতে যাবে? ঠিক আছে, তুমি ভেবো না। আমি তোমার জন্য কলা নিয়ে আসছি। কলা খেলে নিশ্চয়ই তোমার পেট ভরে যাবে। কিন্তু শুধু আমার একার জন্য নিয়ে এসো না বন্ধু। আমার বউয়ের জন্য কলা নিয়ে এসো। কারণ কেউ তো আমার জন্যই অপেক্ষা করছে যে আমি কখন তার জন্য খাবার নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নয়। আমি তোমার বউয়ের জন্য খাবার নিয়ে আসবো। তুমি এখানেই অপেক্ষা করো। এ কথা বলে বানর সেখান থেকে চলে গেল। আর কুমিরটি সেখানে নাক ডেকে ডেকে ঘুমাতে লাগলো। কিছুক্ষণ পর বানর অনেকগুলো কলা নিয়ে এসে কুমিরকে ডাকতে লাগলো। এই যে কুমির বন্ধু, তুমি দেখছি ঘুমিয়ে গেছো। উঠে পড়ো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। দেখো কতগুলো কলা নিয়ে এসেছি। আরে, তুমি এসে পড়েছো? দাও দাও, কলাগুলো এবার আমাকে দাও। খিদের যন্ত্রণায় আমি যে কখন ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি। দাও বন্ধু, কলাগুলো আমাকে দাও। আর তোমাকে অনেক ধন্যবাদ। এরপর কুমির সেই কলাগুলো নিয়ে তার বউয়ের কাছে গেল।
আর বউকে কলাগুলো দিল। আরে, আজকে দেখছি তুমি আমার জন্য কলা নিয়ে এসেছো। দিন দিন এত ভালো ভালো খাবার কোথায় পাও তুমি? আরে, আজকে এইসব খাবার আমাকে বানর বন্ধু দিয়েছে। সে যে অনেক ভালো, তাকে একবার বলার সাথেই দেখো সে কতগুলো কলা আমাকে এনে দিল। তাহলে এক কাজ করলে কেমন হয়, তুমি বরং তোমার ওই বন্ধুকে আমাদের গুহায় নিয়ে আসো, দুজনে মিলে ওকে খেয়ে ফেলি। কারণ ও তো ছোট থেকেই কলা খেয়েছে। আমরা যদি ওকেই খাই তাহলে মন তো হয় না, আমরা অনেক মজা করে ওকে খেতে পারবো। না না না, তুমি কি বলছো? ও কিনা আমাদের বিপদে সাহায্য করেছে, আর আমরা ওকে খেয়ে ফেলবো? এটা তুমি করতে পারো না। আর এসব কথা তুমি মুখেও এনো না। যে আমাদের সাহায্য করেছে তার এত বড় ক্ষতি আমি করতে পারবো না। আমি তোমাকে ভালো উপদেশ দিলাম, তুমি আমার কথাটা একবার ভেবে দেখো। তোমাকে সাহায্য করার জন্য এরপরে আরো অনেকেই আসবে, কিন্তু আমরা যদি বানরকে খেয়ে ফেলি তাহলে আমাদের খিদের যন্ত্রণাটা মিটে যাবে। আর আমরা অনেক দিন থেকে তো ভালো মন্দ কিছুই খাই না। কিন্তু সে তো আমার বন্ধু, আমি আমার বন্ধুকে কি করে খেয়ে ফেলতে পারি? এরকম বন্ধু আরো অনেকেই আসবে, আমরা আমাদের খাবারটুকু তো হাতছাড়া করে দেব না। না না, এ হতে পারে না। তুমি যে করেই হোক ওই বানরকে আমাদের গুহাতে নিয়ে আসবে। বউয়ের মুখে এ কথা শুনে কুমিরটি সেখান থেকে চলে যায়। এরপর কুমিরটি ভাবতে থাকে যে তার বউ ঠিক কথাই বলেছে। কুমিরটি তার বউয়ের কথা মতোই চলতে শুরু করে। এরপর থেকে বানরের সাথে ভালো বন্ধুত্ব তৈরি করে। সে প্রতিদিন বানরের সাথে সময় কাটায়। বলছিলাম কি, আমার বউ না তোমাকে দেখতে চেয়েছে। তো একদিন চলো না আমাদের বাসায়, আমার বউয়ের সাথে দেখা করে এসো। না না বন্ধু, আজ নয়, অন্যদিন গিয়ে দেখা করে আসবো। আজকে আমার কাছে যে বেশি সময় নেই, আমাকে যে বাড়িতে যেতে হবে। আরে না না, বেশি সময় লাগবে না, শুধু আমি তোমাকে নিয়ে যাব। দেখা করে আবার আমি তোমাকে এখানে পৌঁছে দিয়ে আসবো। চলো বন্ধু চলো, তুমি আমার কথাটা রাখো। ঠিক আছে, তুমি যেহেতু এতক্ষণে বলছো, তাহলে তো তোমার কথাটা রাখতে হয়। চলো তাহলে, তবে আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এরপর কুমিরের পিঠে বানরটি উঠে পড়ে আর কুমির বানরকে নিয়ে তাদের গুহায় চলে আসে। বউ, ও বউ, এই দেখো আমি কাকে নিয়ে এসেছি। আমি যে আমার বন্ধুকে নিয়ে এসেছি। তুমি বলেছিলে না আমার বন্ধুকে তুমি দেখতে চাও? দেখো আজকে আমি আমার বন্ধুকে নিয়ে এসেছি। ও, তুমি তাহলে সেই বন্ধু? তোমার কথা কুমির আমাকে অনেক বলেছে। তুমি সত্যি অনেক ভালো। তুমি যে আমাদের কত বিপদে সাহায্য করেছো তা বলে বোঝাতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে থেকে আমি তোমার বন্ধু। তবে এখন যে আমাকে ফিরে যেতে হবে, আমার যে অনেক কাজ আছে, আমি আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। কিন্তু আমরা তো তোমাকে আর এখান থেকে যেতে দেব না বন্ধু। যেতে দেবে না মানে? কারণ তুমি আজকে আমাদের শিকার হলে। আমরা দুজন তোমাকে এখনই খেয়ে ফেলবো। হা 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 হা। তুমি যে সত্যি অনেক বোকা, নিজের ধরা তুমি নিজেই দিয়ে দিলে। এখন আর পালানোর কোনো পথ নেই। না না, তোমরা এই কাজ করতে পারো না। আমি তোমাদের কত সাহায্য করেছি, আর আজকে কিনা তোমরা নিজেরাই আমাকে খেয়ে ফেলতে চাচ্ছ। তোমরা অনেক লোভী। যদি আমি এই কথা আগেই জানতাম, তাহলে তোমাদের কখনোই সাহায্য করতাম না। এরপর কুমির ও তার বউ যখনই বানরের উপর আক্রমণ করবে, তখনই বানরটি লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আরে, ওকে ধরো, ও যে পালিয়ে গেল। এখন কি আমাদের না খেয়ে থাকতে হবে? তুমি কোনো একটা ব্যবস্থা করো না গো। আমি আর কিছুই করতে পারবো না। এবার যা করা তুমি নিজে করো। তোমার লোভের জন্য আমাদের এই অবস্থা হলো। এখন দেখো আমাদের না খেয়ে থাকতে হচ্ছে। আগে কত ভালোভাবে আমরা দিন কাটিয়েছিলাম।
কুমিরটি তার বউকে অনেক কথা শোনাতে লাগলো। আমি যে কেন এত লোভ করতে গেলাম, এই লোভের শাস্তি এখন পাচ্ছি। কি রে, তোদের কতদিন বলেছিলাম আমার বাড়ির বাইরে এসে কথা বলবি না। তোদের কথার আওয়াজে আমার যে ঘুমটাই নষ্ট হয়ে গেল। আরে কাক দাদা, তুমি এভাবে কথা বলছো কেন? আমাদের এই জায়গাটা সবারই অনেক ভালো লাগে, আর এর জন্যই তো আমরা সবাই এখানে এসে একটু গল্প করি। আর তুমি কিনা আমাদের সাথে এভাবে কথা বলছো? তাহলে কিভাবে কথা বলবো টিয়া? তোদের জন্য যে আমার ঘুমটাই নষ্ট হয়ে গেল। আমি কি একটু শান্তি করে ঘুমাতেও পারবো না? এবার এখান থেকে চলে যা। হয়েছে কাক দাদা, তোমাকে আর কিছু বলতে হবে না, আমরা এখান থেকে সবাই চলে যাচ্ছি। এ কথা বলে টিয়া ও সবাই মিলে সেখান থেকে চলে গেল। আর কাক ঘরে গিয়ে ঘুমাতে লাগলো। অনেকক্ষণ ঘুমানোর পর কাক ঘুম থেকে উঠে পড়লো আর দেখলো অনেক বেলা হয়ে গেছে। তখন কাক বলতে লাগলো, আরে অনেক তো বেলা হয়ে গেল, আমাকে যে খাবার জোগাড় করতে হবে। আর আমি কি না এখনো ঘুমাচ্ছিলাম? যাই যাই, এখন বরং খাবার জোগাড় করে নিয়ে আসি। এ কথা বলে কাক তার বাড়ি থেকে বেরিয়ে পড়লো আর খাবার জোগাড় করার জন্য চলে গেল। অন্যদিকে সে জঙ্গলে টুনি পাখি বাস করত। টুনি পাখি ছিল অনেক গরিব। টুনি পাখি কলার ব্যবসা করত আর ঝুড়ি ভর্তি কলা নিয়ে সে জঙ্গলে ঘুরছিল আর সেগুলো কলা বিক্রি করতে লাগলো। কলা নেবেন গো, কলা, পাকা পাকা কলা, আসেন আসেন, কলা নিয়ে যান। এভাবে টুনি পাখি কলা নিয়ে বিক্রি করতে লাগলো আর জঙ্গলে এভাবে ঘুরতে লাগলো। টুনি পাখিকে কলা বিক্রি করতে দেখে টিয়া পাখি সেখানে চলে এলো আর টুনিকে বলল, টুনি দিদি, আরে ও টুনি দিদি, তুমি দেখছি কলা বিক্রি করো, তোমার কলার হালি কত করে? কি আর করবো টিয়া দিদি, আমার যে সংসার চালাতে হয়, কলা বিক্রি না করলে সংসারটা চালাবো কি করে বলো? তোমার দাদা যে কোনো কাজই করতে চায় না। হ্যাঁ টুনি দিদি, আমার কলা খেতে তো অনেক ভালো লাগে, তুমি আমাকে এক হালি কলা দিয়ে দাও। এই নাও টিয়া দিদি, আর যদি কেউ কলা কিনতে চায় তাহলে তুমি তাদেরকে আমার কাছে পাঠিয়ে দিও। আচ্ছা টুনি দিদি, ঠিক আছে। এ কথা বলে টিয়া দিদি টুনিকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায় আর টুনি একটি গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে। তখনই সেখানে কাক চলে আসে। আরে ওইটা তো টুনি মনে হচ্ছে। টুনি দেখছি কলা ঝুড়ি নিয়ে গাছের নিচে বসে আছে। মনে হচ্ছে টুনি ঘুমিয়ে পড়েছে। ঝুড়িতে দেখছি অনেকগুলো কলা। এ কথা বলে কাক টুনির সামনে যায় আর ঝুড়িতে রাখা সবগুলো কলা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে ঈগল পাখি চলে আসে আর টুনিকে ডাকতে থাকে। আরে ও টুনি দিদি, টুনি দিদি। আরে কে কে? ও ঈগল দাদা, তুমি? হ্যাঁ আমি আমি তো তোমার কাছে এলাম। শুনলাম তুমি নাকি কলা বিক্রি করছো। টিয়া আমাকে বললো, তাই তো তোমার কাছে কলা কিনতে এলাম।
আর তুমি দেখছি সবগুলো কলা বিক্রি করে ফেলেছো। তোমার ঝুড়িতে দেখছি কোনো কলা নেই। আরে এসব কি হয়ে গেল? আমার ঝুড়ির কলাগুলো কোথায় গেল? আমি তো কোনো কলা বিক্রি করিনি। তাহলে আমার কলাগুলো কে নিয়ে গেল? মনে হয় কেউ তোমার কলাগুলো চুরি করে নিয়ে গেছে। হায় হায়, এসব কি হয়ে গেল? কে আমার কলাগুলো চুরি করে নিয়ে গেল? কে আমার এই সর্বনাশ করলো? এ কথা বলেই টুনি পাখি কান্না করতে লাগলো। হয়েছে টুনি, এভাবে আর কান্নাকাটি করো না। যা হবার তা তো হয়ে গেছে। তুমি বরং এখন বাড়িতে চলে যাও। বাড়িতে আসার পর টুনির স্বামী টোনা টুনিকে বলে, কিরে টুনি, আজকে কত টাকার কলা বিক্রি করেছিস শুনি? দে, সবগুলো টাকা আমাকে দিয়ে দে। আমি যে আজ কোনো কলাই বিক্রি করতে পারিনি টোনা। আমার সবগুলো কলা যে কেউ চুরি করে নিয়ে গেছে। আমার যে অনেক ক্লান্ত লাগছিল। ও, তাহলে সবগুলো কলা সবাইকে দিয়ে এসেছিস তাই না? আর আমাকে এসে কিনা বলছিস সবগুলো কলা চুরি হয়ে গেছে? না টোনা, আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলছি না। আমার কলাগুলো যে সত্যি চুরি হয়ে গেছে। আমার সাথে তুই মিথ্যা কথা বলিস? তোর মিথ্যা কথা বলা আমি বের করছি। আজ আমি তোকে মেরে শেষ করব। এ কথা বলে টোনা একটা লাঠি নিয়ে আসে আর টুনিকে মারতে লাগলো। আর অনেক জোরে জোরে মারছিল। আর টুনি মার খেতে লাগলো। আমাকে মেরো না টোনা, আমাকে মেরো না। আমি যে সত্যি কথাই বলছি। আমার কলাগুলো কেউ চুরি করে নিয়ে গেছে। এতে আমার কোনো দোষ নেই টোনা। আর যদি তুমি বাড়িতে বসে না থেকে এই কলাগুলো বিক্রি করতে, তাহলে কি আর এমন হতো? ও, তাহলে এই ব্যাপার। আমার বসে থাকাও তুই দেখতে পারছিস না? তোকে কিনা কাজ দিয়েছিলাম, আর সেটা কিনা করতে না পেরে এখন সব দোষ আমার উপরে দিচ্ছিস। এ কথা বলে টোনা টুনিকে আরো জোরে জোরে মারতে লাগলো। এরপর টোনা বাড়ি থেকে বের হয়ে গেল। অন্যদিকে কাক তার বাড়িতে বসে কলাগুলো খেয়ে দিব্যি আরাম করছিল। আহা হা হা, কতদিন পর এই কলাগুলো খেলাম। কলাগুলো যে অনেক মিষ্টি। আমার পেট যে একদম ভরে গেছে। আরো অনেক কলা আছে। আমার তো মনে হয় 2-3 দিন আর খাবার জোগাড় করতে যেতে হবে না। অন্যদিকে বেচারা টুনির উপর টোনা খুব মারধর করত, কিন্তু টুনি কিছুই বলতে পারতো না। আর রোজগার করে যা টাকা পেত সেই টাকা দিয়ে টোনা বাইরে ঘুরে ঘুরে বেড়াতো। একদিন টুনি টোনাকে বলল, এভাবে আর কতদিন চলবে বলো তো টোনা? আমি তো আমার কাজ ঠিকই করছি, কিন্তু তুমি তো কোনো কাজই করছো না। এখন থেকে তুমি যদি কোনো কাজ না করো, তাহলে আমিও আর তোমাকে কোনো টাকা দিতে পারবো না। কি বললি তুই? তুই আমাকে আর টাকা দিবি না? তাহলে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আমি তোকে আমার বাড়িতে রাখতে চাই না। এসব তুমি কি বলছো টোনা? তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিলে আমি কোথায় যাব? না না, আমি তোকে আর আমার বাড়িতে রাখতে পারবো না। তুই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আমার যে যাবার মতো আর কোনো জায়গা নেই। এভাবে আমাকে বাড়ি থেকে বের করে দিও না টোনা। তা না হলে যে আমাকে পথে পথে ঘুরতে হবে। তুই কি করবি সেটা তোর ব্যাপার। আমি আর তোর কোনো কথাই শুনতে চাই না টুনি। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। টুনি অনেক কাকুতি মিনতি করলো, তবুও টোনা টুনিকে আর রাখলো না, তার বাড়ি থেকে বের করে দিল। আর টুনি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে গেল। আমি এখন কোথায় যাব? আমার যে সব কিছু শেষ হয়ে গেল।
কি ব্যাপার টুনি, তুমি এই সময় কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছ? কি হয়েছে তোমার? এরপর টুনি পাখি কাকলিকে ঘটে যাওয়া সব ঘটনা বলে দিল। টুনি পাখি, তুমি চাইলে আমার সাথে আমার বাড়িতে থাকতে পারো। না না কাকলি দিদি, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। আমি একাই নিজের বাসা তৈরি করব আর নিজেই থাকবো। আচ্ছা টুনি, ভালো থেকো, যেখানে থেকো ভালোভাবে থেকো। এ কথা বলে টুনি সেখান থেকে চলে গেল। আর রাত হলেই একটি গাছের ডালে বসেছিল। তখনই অনেক জোরে জোরে বৃষ্টি পড়তে লাগলো। টুনির বাসা না হওয়ার কারণে সে বৃষ্টির মধ্যেই টুনি ভিজতে লাগলো। পরদিন সকালবেলা সারা রাত বৃষ্টিতে ভিজে ভিজে আমার যে অনেক জ্বর এসে গেছে। ঔষধ কোথায় পাবো? আমার কাছে যে কোনো টাকা নেই। আমি কোন বিপদের মধ্যে পড়লাম? তখনই টুনি গাছ থেকে যখন নিচের দিকে তাকালো, তখন টুনি দেখতে পেল নিচে অনেকগুলো রঙিন চুড়ি পড়ে আছে। এতগুলো রঙিন চুড়ি দেখে টুনি অবাক হয়ে গেল। আর টুনি যে গাছে বসেছিল গাছটা ছিল রঙিন চুড়ির গাছ। আরে এসব আমি কি দেখছি? এটা যে একটা রঙিন চুড়ির গাছ। হ্যাঁ, আমি যে রঙিন চুড়ির গাছ। আর দেখো আমার কাছে কত রঙিন চুড়ি আছে। আমি তোমার সব কথা শুনেছি। তুমি ততগুলোই রঙিন চুড়ি এখান থেকে নিতে পারো আর আজকে থেকে রঙিন চুড়ির ব্যবসা শুরু করতে পারো। এসব তুমি কি বলছো? তোমার এই রঙিন চুড়ি তুমি আমাকে দিয়ে দেবে? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি তোমাকে আমার এই রঙিন চুড়িগুলো দিয়ে দেব। গাছের মুখে এ কথা শুনে টুনি ভীষণ খুশি হয়ে গেল। তারপর সে গাছ থেকে কিছু রঙিন চুড়ি পেড়ে নিল। তারপর চুড়িগুলো বিক্রি করতে লাগলো। তোমাকে অনেক ধন্যবাদ গাছ, তুমি যে আমার বিপদে আমাকে অনেক সাহায্য করলে। আমাকে ধন্যবাদ দিতে হবে না টুনি। আমার সাহায্য করতে অনেক ভালো লাগে। যে বিপদে পড়ে তাকে তো আমি অবশ্যই সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, আগের চুড়িগুলো তো সব বিক্রি করেছি। চুড়ি নিতে হবে। আমি তোমার গাছ থেকে তাহলে চুড়ি পেড়ে নেই। এরপর টুনি সেই গাছ থেকে রঙিন চুড়ি নিতে লাগলো। তারপর চুড়িগুলো বিক্রি করতে লাগলো। রঙিন চুড়ি বিক্রি করে টুনি অনেক বড়লোক হয়ে গেল। আর এই কথা একদিন টোনা জানতে পারলো। তাই টোনা টুনির কাছে চলে এলো। টুনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার যে অনেক বড় ভুল হয়ে গেছে। তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে আমি অনেক বড় ভুল কাজ করেছি। তোমাকে ওভাবে বাড়ি থেকে বের করে দেয়া আমার একদম উচিত হয়নি টুনি। চলো টুনি, তুমি আমার সাথে আবার বাড়িতে চলো। না টোনা, তোমার সাথে তোমার বাড়িতে যেতে চাই না। আর আমি তোমার সাথে থাকতেও চাই না। না না টুনি, তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিও না। আমি জানি তুমি রঙিন চুড়ি বিক্রি করে অনেক বড়লোক হয়ে গেছো। তাই বলে কি তুমি আমাকে এভাবে ফিরিয়ে দেবে? তোমার সেদিনের কাজের জন্যই আমি তোমাকে ফিরিয়ে দিয়েছি টোনা। যে বিপদের সময় আমার পাশে থাকে না, আমার সুখের সময়ও তাকে আমি আমার কাছে রাখতে চাই না। এরপর টোনা নিরাশ হয়ে টুনির কাছ থেকে ফিরে গেল। আর টুনি সেই রঙিন চুড়িগুলো বিক্রি করে ভালোভাবে দিন কাটাতে লাগলো। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে